ইমো ব্যবহারকারীর জন্য গুড নিউজ। ইমোতে যুক্ত হলো নতুন তিনটি সেটিং। প্রিয় দর্শক, আর এই তিনটে সেটিং কিন্তু প্রতিটি ইমো ইউজারকারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধরুন আপনার প্রিয় মানুষের যে ইমো প্রোফাইল আছে সেই প্রোফাইলের নামটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, যাতে আপনার প্রিয় মানুষ আপনাকে ফোন দিলে কেউ বুঝতে যেন না পারে যে এইটা আপনার গার্লফ্রেন্ড বা প্রিয় মানুষ। প্রিয় দর্শক, এই কাজটিও কিন্তু আপনি ইমোতে করতে পারবেন। আবার অনেক সময় আছে যে আপনার প্রিয় মানুষ আপনাকে ফোন দিয়ে ডিস্টার্ব করতেছে, কিন্তু আপনি চাচ্ছেন ফোন যেন না দিতে পারে, শুধু মেসেজ বা ভয়েস দিতে পারুক। এই কাজটিও কিন্তু ইমোতে যুক্ত হলো। আবার যে কোনো ব্যক্তি আপনার ইমোতে কিভাবে অ্যাড হলো সেটাও আপনি দেখে নিতে পারবেন। এই কাঙ্ক্ষিত তিনটি কাজ কিভাবে আপনার ইমোতে ওকে করবেন আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা যে ইমো অ্যাপ্লিকেশন আছে, আপনি করবেন কি এই ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। তো ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখন আপনাকে এখান থেকে করতে হবে কি আপনার প্রিয় মানুষ বা গার্লফ্রেন্ডের যে ইমো প্রোফাইল আছে, আপনাকে সেই ইমো প্রোফাইলটা সিলেক্ট করতে হবে। তো ধরুন আমি এই ইমো প্রোফাইলটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা করবেন কি আপনার প্রিয় মানুষ বা গার্লফ্রেন্ডের যে ইমো প্রোফাইল সেই প্রোফাইলের উপর একটা ক্লিক করবেন। যখন প্রোফাইলের উপর ক্লিক করবেন দেখবেন এইরকম শো হবে। এখান থেকে আপনারা করবেন কি এই যে থ্রি ডট অপশন আছে কর্নারে, এই থ্রি ডট অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। যখন আপনি থ্রি ডট অপশনের উপর ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে। এখান থেকে আপনাকে করতে হবে কি ইমোর যে প্রোফাইল আছে, এই যে দেখুন ইমোর প্রোফাইল, এই প্রোফাইলের উপর একটা ক্লিক করে দেবেন। আপনি যখন এই ইমো প্রোফাইলের উপর ক্লিক করবেন আপনার সামনে এইরকম শো হবে। এখান থেকে আপনি এই যে দেখুন ডান সাইডে কর্নারের যে থ্রি ডট অপশন, এই থ্রি ডট অপশনের তো আবার একটা ক্লিক করে দেবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন দেখুন এইরকম শো হবে। এখান থেকে আপনাকে করতে হবে কি দেখুন এই যে রিমার্ক আছে, এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখুন আপনার কিন্তু নামটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যদি আপনার প্রিয় মানুষ বা গার্লফ্রেন্ডের নামটা যদি আপনি চেঞ্জ করতে চান, আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে মোবাইল থেকে বাইরে যায়, এই ফাঁকেতে যদি আপনার প্রিয় মানুষ বা গার্লফ্রেন্ড যদি ফোন দেয় তাহলে কিন্তু বাড়িতে যে থাকবে সে কিন্তু বুঝতে পারবে যে কোন ব্যক্তি ফোন দিল। আপনি চাইলে এখান থেকে সেই নামটা চেঞ্জ করতে পারবেন। আপনি ছেলে মানুষের নাম লিখতে পারবেন। এই দেখুন নামটা কীভাবে লিখবেন আমি আপনাদের দেখাচ্ছি। এখান থেকে নামটা কাটিয়ে দেবেন। এই যে দেখুন কাটিয়ে দেবেন, কাটিয়ে দিয়ে মনে করেন যে আমি আমার মতো করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি লিখলাম হচ্ছে সাগর। সাগর, এই যে দেখুন সাগর লেখে নামটা লিখবেন। লেখার পর করবেন কি এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। এই ক্রস চিহ্নের উপর যখন টিক মার্কের উপর যখনই ক্লিক করবেন দেখুন নামটা কিন্তু সেভ হয়ে গেল অটোমেটিকলি। এখন কিন্তু নামটা কি দেখাচ্ছে, সাগর দেখাচ্ছে। এরপর থেকে যদি আপনাকে ফোন দেয় তাহলে কিন্তু আপনার এই নামটাই শো করবে, আপনার প্রিয় মানুষ বা গার্লফ্রেন্ডের যে প্রোফাইলের নামটা আছে সেই নামটা শো করবে না। আবার অনেক সময় আছে ধরুন আপনার প্রিয় মানুষ বা গার্লফ্রেন্ড আপনাকে ফোন দিতেছে, কিন্তু আপনি চাচ্ছেন ফোন যেন না দিতে পারে, শুধু এসএমএস বা মেসেজ যেন দিতে পারে। তার জন্য আপনি করবেন কি এখানে দেখুন যে পারমিশন অপশন আছে, এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। যখন আপনি এই পারমিশনের উপর ক্লিক করবেন দেখবেন এইরকম শো হবে। এখান থেকে দেখুন এই যে কল মি, অর্থাৎ অন আছে, আপনাকে ফোন দিতে পারবে। আপনি এই সেটিংটা যখনই আপনি এখান থেকে অফ করে দিবেন তখন হবে কি আপনাকে আর ফোন দিতে পারবে না, আপনাকে করতে হবে কি মেসেজ দিতে হবে বা ভয়েস দিতে হবে। তো এখান থেকে আপনি ব্যাক বাটনে কাটিয়ে দিবেন। কাটিয়ে দেওয়ার পর আবার দেখুন এখানে কিন্তু একটা অপশন আছে হচ্ছে আপনি এই ইমোতে কিভাবে সে ব্যক্তিটা অ্যাড হলো আপনার ইমোতে। ধরুন যে কোনো ব্যক্তি, আপনি কীভাবে বুঝবেন যে আপনার ইমোতে অ্যাড হলো, এখানে দেখুন কীভাবে কী লেখা আছে। এই যে দেখুন ইওর অ্যাড দিস ফ্রেন্ড ফ্রম ফোন নাম্বার, মানে ফোন নাম্বার সেভ করার কারণে আপনার ইমোতে কিন্তু অ্যাড আছে। তাছাড়া কিন্তু যদি ফোন নাম্বার সেভ না থাকলে তাহলে কিন্তু আপনার কী কারণে আপনার ইমোতে অ্যাড হলো তাহলে কিন্তু আপনি এখান থেকে ধরতে পারলেন না। আবার একটা অপশন আছে দেখুন এই যে এই শর্টকাট বার, এই অপশনটাতে একটা ক্লিক করবেন। এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই অপশনের উপর ক্লিক করলেন দেখুন এই অংশ হবে। এখান থেকে দেখুন এই যে অ্যাড অপশন আছে, আপনি করবেন কি এই অ্যাড অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। যখন আপনি অ্যাড অপশনের উপর ক্লিক করবেন দেখুন আপনার জাদুটা দেখুন। এই যে দেখুন এখানে ব্যাক বাটনে কাটিয়ে দিলাম। ব্যাক বাটনে কাটিয়ে দিয়ে আমি ব্যাগে চলে আসলাম। এই যে দেখুন এখানে জাদুরা দেখুন আপনার সেই ইমো প্রোফাইলটা কিন্তু এখানে শো করতেছে। আপনাকে ফোন দেওয়ার জন্য বারবার ফোন দেওয়ার জন্য আপনার ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে না। এই যে দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার প্রিয় মানুষের প্রোফাইলটা এখানে শো করবে। আপনি এখান থেকে অডিও কলে দিতে পারবেন, ভিডিও কলেও দিতে পারবেন, আবার চাইলে আপনি মেসেজ পাঠাতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। যদি দেখেন ভিডিওটা দেখে একটু উপকারিতা এসেছে তাহলে অবশ্যই সাথে থাকবেন। আজকের মতো এখানেই আবার